আজকে আমরা অনুশীলনীর অঙ্ক করব এবং অনুশীলনীর অঙ্কে কিছু নিয়মের কিছু অঙ্ক করব। যেমন অনুশীলনী 3.1 এটা হচ্ছে বীজগাণিতিক রাশি, এখানে উৎপাদকের বিশ্লেষণের এই অধ্যায় মেইনলি আমরা সূত্রগুলো যদি ভালোভাবে করতে পারি তাহলে সূত্রগুলো দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবো। সূত্রের বিশ্লেষণ নিয়ে আরো একটি লেকচার আমার আছে, তবে এই অধ্যায়টা এখনের লেকচারটা শুধুমাত্র অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য। এখন প্রথমে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, যেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এক নম্বরে উম, উম, বর্গজ জ পর্যন্ত, একের ক থেকে বর্গজ জ পর্যন্ত এই নিয়মের অঙ্কগুলো আছে। প্রথম অঙ্কটা হচ্ছে টুয়াইস এ প্লাস 3b হোল স্কোয়ার, এটা সহজ মোটামুটি। আমরা দ্বিতীয় অঙ্ক একটা অঙ্ক করে দিব এবং অনুরূপ নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে সেটা এটা হোল স্কোয়ার হবে। এখন সূত্রের সাহায্যে বর্গ করতে গেলে এটাকে আমরা এ ধরে নিব এবং এটাকে আমরা বি ধরে নিব। এটাকে যদি এ এবং এটাকে যদি বি ধরে নিই তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাশের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার, এটাকে যদি এ ধরে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2 into x square into 2 by y square, 2ab plus 2 by y square plus b square। এটা হচ্ছে আমরা সূত্র বসাই দিলাম। x স্কোয়ার কে হোল স্কোয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, তার মানে 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস, আর এটাকে বর্গ করলে 2 কে উপরেরটাও বর্গ হবে নিচেরটাও বর্গ হবে। আমাদের যোগ বিয়োগ কিন্তু পারতে হবে। যোগ বিয়োগ গুলো সহজ, যোগ বিয়োগ না পারলে অঙ্ক পারা যাবে না। যারা এই যোগ বিয়োগেও দুর্বল তাদের জন্য আমাদের কিছু লেকচার আছে যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ মিডিল টার্ম এবং ভেদিক ম্যাথের একটা সিরিজ আছে, সেখানেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের বেসিকটা বুঝাই দেওয়া আছে। তারা চাইলে ওই লেকচারগুলো একটু দেখে নিতে পারো, কারণ ওই লেকচারগুলোতে এগুলো সবই সুন্দর করে বুঝাই দেওয়া আছে। এখানে আমি যোগ বিয়োগ নিয়ে এত বেশি কথা বলবো না। যা হোক, 2 কে বর্গ করলে 2 স্কয়ার হচ্ছে 4, আর y স্কয়ার কে বর্গ করলে y টু দি পাওয়ার 4 হয়, এবং এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা যদি সুন্দর করে সাজায় লেখার আরো কোনো অপশন থাকে তাহলে সেইভাবে সাজায় লিখবো। এবং এই অধ্যায়ের প্রথম অঙ্ক টোয়াইস এ প্লাস 3b, এটা হোল স্কয়ার করলে কিন্তু ওই একইভাবে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। ক নম্বর অঙ্ক যেটা 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x এই অঙ্কটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ার হবে। যেমন 4y মাইনাস 5x, এটা হচ্ছে গ নম্বর অঙ্কটা। তো এটা a মাইনাস বি হোল স্কয়ার করলে সহজে হয়ে যাচ্ছে। ঘ নম্বর 5x স্কয়ার মাইনাস ওয়াই, এটাও a মাইনাস বি হোল স্কয়ার আমরা সহজে করতে পারতেছি। উম নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। এটা হচ্ছে কি 3b মাইনাস 5c মাইনাস 2a। এটার যখন আমরা হোল স্কয়ার করবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা আছে। যদি এরকম তিনটা থাকে তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের একটা সূত্র আছে, আবার আরেকটা হচ্ছে ভেঙে ভেঙে আমরা করতে পারি। আমরা ভেঙে ভেঙে করাটাকে এখানে সাপোর্ট করব। তাহলে 3b মাইনাস, এখন মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি হচ্ছে 5c, এর আগে মাইনাস আছে, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এবং 2 এর আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে 2a। এটাকে আমরা তখন সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এটা আসলো এটা হোল স্কয়ার। কারণ আমরা এইটাকে এর মতো ধরতে পারতেছি, আমরা ধরবো না, এমনিতে বোঝার জন্য বলতেছি। আর সম্পূর্ণ এইটাকে পুরাটাকে বি হিসেবে আমরা ক্যালকুলেট করব। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি লিখবো 3b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 2a, আর এখানে প্লাস 5c a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, bটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে 5c মাইনাস 2a, এইটা হোল স্কয়ার। পরের লাইনে যে এটা a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ারে ভাঙবো এবং এটা গুণ করব। এইভাবে তোমরা সম্পূর্ণ অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবো, কারণ এটা খুব বেশি কঠিন নয়। আমি কিছুটা হিন্টস দিয়ে দিলাম। চ নম্বরটা এ ওয়াই এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, সেটাও কিন্তু সেম টাইপসেরই একটা অঙ্ক। এবং ছ নম্বরটা চারটা আছে, চারটা দুইটা দুইটা পার্ট নিবা। টোয়াইস এ প্লাস 3x টা হচ্ছে এ হবে, এবং মাইনাস কমন নিলে টোয়াইস ওয়াই মাইনাস 5z, যেটা হচ্ছে টোয়াইস ওয়াই প্লাস 5z হয়ে যাবে, ওইটা বি হবে। এবং এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা হবে। বর্গজটা একটু ট্রিকি। বর্গজতে কি আছে 1007 আছে, এইটাকে দুইটার বর্গ 1007 স্কয়ার, এটাকে আমরা
1000 প্লাস 7 হোল স্কোয়ার, এইভাবে a প্লাস বিটাকে ভাঙাই নিব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা পারলাম কিভাবে এক দাগের অঙ্কগুলোকে আমরা সমাধান করব। এখন আমরা দুই দাগের অঙ্কগুলোতে যাব। দুই দাগের অঙ্কগুলো সরল করাটা কিন্তু আগের ফর্মুলা ইউজ করব, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এইখানে এটাকে একটু অন্যভাবে দেওয়া থাকবে, যেমন 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে যদি আমরা a ধরি এবং 7p এই যে এইটা a এবং এইটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই ফরমেশনে চলে আসতেছে, এই জন্য এটা এইভাবেই হবে। তো আমরা কি করব, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a, আর হচ্ছে 7p সরি এটা হবে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান b। অতএব এখন কি হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এর মান এবার আমরা বসাই দিই, এর মানটা হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এর সাথে মাইনাস হবে b মাইনাস 8p প্লাস আছে, এর জন্য মাইনাস চিহ্ন হবে, মাইনাস মাইনাসে প্লাস 4q হবে, মাইনাসে মাইনাসে প্লাস 5r হবে, এবং এটা হোল স্কয়ার। ওকে, এখন 7p এর সাথে 8p যদি আমরা বিয়োগ করি তাহলে পাই মাইনাস p, 3q এর সাথে 4q যদি বিয়োগ করি যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 7 কিউব, এবং মাইনাস 5r এবং প্লাস 5r এখানে আমার কাটাকাটি যাচ্ছে, তখন আমরা কি পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ মাইনাস, পিটাই হচ্ছে আমার a হচ্ছে, তার মানে আমরা এখানে লিখতে পারি এই মাইনাস পি হোল স্কয়ার করলে হয় পি স্কয়ার প্লাস 2 ইন্টু a, কিন্তু মাইনাস পি হবে, আচ্ছা প্লাস আমরা লিখি 2 ইন্টু a হচ্ছে মাইনাস পি ইন্টু বি হচ্ছে 7q প্লাস 7q হোল স্কয়ার মানে কি 49 ইন কিউ স্কয়ার। আমরা এটাকে আরো একটা লাইনে লিখতে পারি, তাহলে পি স্কয়ার এখানে মাইনাস 14 পি কিউ মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং অনুরূপভাবে এটার খ নাম্বারটা 2m প্লাস 3n মাইনাস পিটাকে আমরা a ধরবো এবং 2m মাইনাস 3n প্লাস পিটাকে আমরা b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এটাও a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়বে। গ নাম্বারটা 6.35 কে যদি আমরা a ধরি তাহলে এবং 3.65 কে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং 6.35 a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়বে। খ নাম্বারটা 2345 গুণ 2345, এই 2345 2 3 4 5 কে আমরা a ধরবো, 7 5 9 কে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস b, উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার কে ভাঙলে আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই সূত্রে যদি আমরা নিই তাহলে নিচে a মাইনাস b উপরের সাথে নিচে কাটাকাটি যাবে, শুধু a প্লাস b টা থাকবে। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। এবার আমরা আরো দুইটি সূত্র শিখব, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এবং a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এখন এই দুইটা সূত্রের থেকে একটা উদাহরণ আছে, a মাইনাস b সমান 4 দেওয়া আছে, a b সমান 60 দেওয়া আছে, a প্লাস b এর মান বের করো। এখন a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b দিয়ে কিন্তু অনেকগুলো সূত্র আছে, এখন আমরা যদি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইউজ করি, তাহলে কিন্তু a স্কয়ার বা b স্কয়ারের মান আমার নাই, টুয়াইস ab এর মান আমার আছে মানলাম, তখন আমরা এখানে কি করব, এখানে আমরা তখন মেইনলি যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে এমন সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে যাতে এই a মাইনাস b আছে, a b আছে এবং a প্লাস b আছে, এই তিনটা যে সূত্রের ভিতর আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই যে এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। তো a প্লাস b এর মানটা তো বের করতে হবে, সমান a মাইনাস b এর মান কি, a মাইনাস b এর মান 4, তাহলে 4 স্কয়ার
এবং প্লাস 4ab, 4 ইন্টু ab এর মান হচ্ছে 60। তাহলে এখানে কি লিখতে পারি আমরা 16 প্লাস, এটা আমরা অ্যাকচুয়ালি a প্লাস b হোল স্কোয়ার সমান হচ্ছে 16 প্লাস 4 ছক 240, বা a প্লাস b হোল স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 16 আর 240 হচ্ছে 256। অতএব a প্লাস b সমান কি হবে, রুট ওভার 256। রুট ওভার 256 করলে আমরা কত পাই, 256 যদি আমরা রুট ওভার করি, 16 কে রুট ওভার করলে 256 হয়, ইকুয়াল টু প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরকম অনুরূপ আরো একটা অঙ্ক আছে, a প্লাস b সমান 9m, b সমান 18m স্কোয়ার, a মাইনাস b এর মান কত, a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি এই অঙ্কটার ক্ষেত্রেও হয়ে যাবে। তাহলে আজকে আমরা যতগুলো সূত্র শিখলাম এই সূত্রগুলোর সাহায্যে 1 2 3 4 এই চারটা পোর্শন আমরা করতে পারবো। এই চারটা পোর্শন তোমরা হোমওয়ার্ক হিসেবে করে দাও এবং কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমরা এই চারটা সেকশনে